রেডি সবাই? সবাই ভালো আছিস? সবার মন শরীর ভালো? সবাই তোদের সবার মন ভালো, শরীর ভালো? কার মন খারাপ? তোদের কারো মন খারাপ? কারো মন খারাপ হলে বলতে পারিস। শরীর খারাপ হইলে? মন ভালো, শরীর ভালো। ভেরি গুড। চল আজকের আমরা লেকচার তাহলে নতুন লেকচার শুরু করব। আমাদের ক্লাস 12 এর যেমন করে আমাদের এমসিকিউ সিরিজ চলতেছে আজকে ঠিক এমসিকিউ সিরিজ একইভাবে চলবে। কোশ্চেন গুলা কোথায় পাবি? এগুলো সবকিছু আমি আগেই বলে দিছি। আবার বলতেছি, তোরা যদি কোশ্চেন গুলা দেখতে চাস কোশ্চেন গুলা এখানে কিউআর কোডটা দেখতে পাচ্ছিস, কিউআর কোডটা স্ক্যান কর, অ্যাপের মধ্যে ডাইরেক্ট চলে যাবে বা প্লে স্টোরে গিয়ে ফিজি ইজি সার্চ কর, অ্যাপ পাওয়া যাবে। সেই অ্যাপটা ডাউনলোড করে নিবি। ডাউনলোড করার পর ক্লাস 12 এর কোর্স সার্চ করবি, ক্লাস 12 কোর্সে গিয়ে সার্চ করবি ক্লাস 12 এ কোর্স সার্চ করার সঙ্গে সঙ্গেই তোরা দেখতে পাবি হচ্ছে ওইখানে কনটেন্টের ভিতরে অ্যাসাইনমেন্ট একটা সেকশন আছে। অ্যাসাইনমেন্ট সেকশনের মধ্যে কোশ্চেন গুলো দেখতে পাবি, কোশ্চেনের পিডিএফ। সেই কোশ্চেনের পিডিএফ গুলো থেকে তোরা কোশ্চেন গুলো দেখে দেখে সবকিছু সলভ করতে পারবি। ওকে, আমরা প্রত্যেকদিন এমন করে 10টা করে সলভ করি। এমন করে যদি তোরা এমসিকিউ 10টা করে কোশ্চেন সলভ করিস, আমি গ্যারান্টি দিলাম সবাই 35 আউট অফ 35 পাবি। আমি এতটুকু বললাম। ওকে, সো এতদিন অবধি আমরা যে কোশ্চেন গুলো করতেছি আমরা ঠিক তেমন ভাবে আমরা হচ্ছে ধীরে 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 হাই লেভেলের একটু একটু কোশ্চেন সলভ করতেই থাকবো। লাস্ট লেকচার অবধি আমরা 65 নাম্বার অবধি ক্লাস কোশ্চেন সলভ করছি। আজকে 65 থেকে বাকি আমরা 80 নাম্বার অবধি কোশ্চেন গুলা সলভ করব। ওকে, সবাই রেডি? সবাই এক্সাইটেড? সবাইকে বলতেছি খাতা পেন নে ভালো করে বস। ওকে, চল তাহলে আমরা স্টার্ট করি। সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিসি ইটস ইওর ফ্যামিলি। যদি তোদের কোনো বন্ধু বান্ধব এখন ক্লাস 12 এ পড়াশোনা করতেছে এবং তাদের ফিজিক্সে ভয় লাগতেছে, তাহলে তোরা এই চ্যানেলটাকে কি করতে পারিস, শেয়ার করে দিতে পারিস। এই যে প্লেলিস্টটা চলতেছে এমসিকিউ এর প্লেলিস্ট, এই প্লেলিস্টটা তাদের সঙ্গে শেয়ার করে দিতে পারিস। তোরা যত এমসিকিউ কোশ্চেন সলভ করবি অত তোদের ফর্মুলা রেডি হবে, তো অত তোদের কাছে প্র্যাকটিস কমপ্লিট হবে। আর এগুলার ভিতর থেকেই কোশ্চেন পাবি, আমি এতটুকু গ্যারান্টি দিলাম। চল তাহলে আমরা কথা না বলে এখন মেন জিনিস স্টার্ট করে দিই। তো কোশ্চেন পর তোরা সবাই 65 অব্দি তো সবাই করছিস। কারো কোনো কোশ্চেনের প্রবলেম থাকলে তোরা কিন্তু অবশ্যই জানাবি। ওকে, আর যদি প্রবলেম না থাকে নতুন কোশ্চেন গুলা কে কতগুলো ঠিক করছিস একবার মেলায় নে। তোদের বারবার কিন্তু প্রত্যেকদিন বলি এমসিকিউ সলভ করার একটাই নিয়ম, আমি যে সলিউশন গুলো দিতেছি সলিউশন গুলো দেওয়ার আগে নিজেরা একবার সলভ কর। নিজেরা যদি পুরো অ্যান্সার লিখতে পারিস, সলভ করতে পারিস, তারপরে যদি অ্যান্সার মেলে তাহলে তোদের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স আসবে। আর ওই কনফিডেন্সের খুব দরকার। কনফিডেন্স না আসলে পরীক্ষায় যদি কোনো নতুন কোশ্চেন আসে সেই কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে পাবি না। অ্যাটেন্ড করলেও তোদের মধ্যে ওই কোশ্চেনটা কনফিডেন্স থাকবে না যে অ্যান্সারটা কি হবে কি না হবে। তখন তোরা পাশের লোকের দেখবি, পাশের বন্ধু বান্ধবের দেখবি আর হচ্ছে ভুল করবি। আর একটা কোশ্চেন সলভ করার সময় যদি কনফিডেন্স লো হয়ে যায়, পরবর্তীতে অন্য কোশ্চেন গুলো সলভ করার সময় কিন্তু আর হচ্ছে ওই হাই কনফিডেন্সটা থাকবে না। তো এখন থেকে তোদের হচ্ছে প্রত্যেকটার কনসেপচুয়ালি প্রসেস বাই প্রসেস এমসিকিউ সলভ করা স্টার্ট কর। সলভ করার পর যে অ্যান্সারটা আসে সেই অ্যান্সারটা তোরা লেখ একবার। ওকে, চল তাহলে আমরা স্টার্ট করতেছি। সো কোশ্চেনটা দেখে নে, তোদের অনলাইনদের জন্য এইদিকে কোশ্চেন দিয়ে দিতেছি। ওকে, তো কোশ্চেন একবার দেখে নে। কোশ্চেন নাম্বার 66, 66 নাম্বার কোশ্চেনটা একবার পড় তোরা সবাই কি বলছে। সবাই এটি দেখ, কোশ্চেন নাম্বার 66। আর তোদের এই এমসিকিউ সিরিজটা কেমন লাগতেছে বলতো? তোদের কনফিডেন্স বাড়াচ্ছে কি বাড়াচ্ছে না? কোশ্চেন প্র্যাকটিস হইতেছে ক্লাস 12 এর, তোরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা যারা আছিস মজা লাগতেছে বলে এগুলোর ভিতর থেকে কোশ্চেন আসবে। কনফিডেন্স আসতেছে কি আসতেছে না? এরপরে কিন্তু আরো হাই লেভেলের কোশ্চেন দেবো, আরো অনেক কোশ্চেন সলভ করবো প্রত্যেকটা ইউনিট থেকে। তারপরে দেখবি তোদের কতটা কনফিডেন্স আছে এবং ওইখান থেকেই কিন্তু কোশ্চেনের তোরা অ্যান্সার পাওয়া যাবি। আর এদের অ্যান্সার গুলা মাথায় রাখিস, কোশ্চেন গুলো তো অ্যাপের ভিতরে পাবি, ঠিক তেমনি অ্যান্সার গুলো কিন্তু অ্যাপের ভিতরে সবকিছু তোরা পাওয়া যাবে, ভিডিও সলিউশন, পিডিএফ সবকিছু। ওকে, তো কোশ্চেন নাম্বার 66 খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্টার্ট দিয়ে রাখিস। বলছে দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ এ এবং বি, যেখানে বি এ থেকে বড়, অর্থাৎ বড় গোলকটার ব্যাসার্ধ বি আর ছোট গোলকটার ব্যাসার্ধ এ দেওয়া আছে। আর ধাতব গোলক মাথায় রাখিস মেটালিক কন্ডাক্টর, অর্থাৎ সবকিছু সব যে আধানগুলো থাকবে সেগুলো কোথায় থাকবে? ওর হচ্ছে সারফেসে থাকবে, ওর পৃষ্ঠতলে থাকবে। এবার বলছে বাইরের গোলকটিতে ক্যাপিটাল কিউ আধান দেওয়া হলো, অর্থাৎ বি ব্যাসার্ধের যে গোলকটা আছে তার সারফেসে কত দিছিস? ক্যাপিটাল কিউ আধান দিছিস। এবং ভিতরের গোলকটাকে ভূসংযোগ করা হলো, ভিতরের গোলকটাকে কি করে দিছিস? গ্রাউন্ডেড করে দিছিস, অর্থাৎ পোটেনশিয়াল কত হবে? 0 হবে। তাহলে ভিতরের গোলকটিতে আধান কত হবে?
আধান মানে এখানে বলছে আবিষ্ট আধান কত হবে। চল আমরা বের করে দেখি, খুবই একটা ইম্পোর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে রাখ। ওকে, কোশ্চেনটা। তাহলে কোশ্চেনে ১ম এ ছবিটা বোঝার চেষ্টা কর। এটার কি আছে? একটা এমন করা গোলক আছে, যে গোলকটার ব্যাসার্ধ আছে a একটা ব্যাসার্ধ আছে। এবং তার বাইরে একটা আরেকটা গোলক আছে কনসেন্ট্রিক। কনসেন্ট্রিক মানে হচ্ছে তাদের কেন্দ্র কি হচ্ছে সমকেন্দ্রিক বা কনসেন্ট্রিক, কেন্দ্র কি থাকবে? সেম থাকবে। যার ব্যাসার্ধ কি দেওয়া আছে? হচ্ছে ব্যাসার্ধ b দেওয়া আছে। এবং বাইরের গোলকটা একটা ধাতব গোলক, তাহলে সবগুলো আধান কোথায় থাকবে? বাইরে থাকবে। এবং বাইরের গোলকে আধান কত হবে? এখানে হচ্ছে +q আধান দিয়ে দিছে। তাহলে +q আধান দেওয়া আছে বাইরের গোলকে। ঠিক আছে? বোঝার চেষ্টা কর। তাহলে বাইরের গোলকে কত দিছি সেখানে আমি লিখে দিতেছি, বাইরের গোলকে +q আধান দেওয়া আছে। এবার বলছে ভিতরের যে গোলকটা আছে অর্থাৎ এ ব্যাসার্ধের যে গোলকটা আছে এটাকে গ্রাউন্ডেড করা আছে, মানে ভূসংযোগ করা আছে, পৃথিবীর সাথে যুক্ত করে দেওয়া আছে। পৃথিবীর সঙ্গে যুক্ত করে দেওয়া আছে মানে কি? এটা কথার মানে কি বল? এটাকে গ্রাউন্ডেড করে দিছিস মানে এর পোটেনশিয়াল, এর বিভব কত হবে? 0 হবে। একটা জিনিস মাথায় রাখিস এইখানে, অনেকে যেই জিনিসটা গন্ডগোল করিস, তোরা ভাবিস যে বিভব 0 হলে ওইখানে মনে হয় আধান কত হবে? 0 হবে। অ্যান্সার তোরা কি দিয়ে আসবি? 0। এই কোশ্চেনটারে যদি অপশনে 0 দেওয়া থাকতো, তোরা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট অপশনের কত দিয়ে আসতিস? 0 অ্যান্সার লিখে দিয়ে আসতিস। কিন্তু 0 না। মাথায় রাখিস যে আমাদের কি বলছে, এই যে ভিতরের গোলকটা আছে যার ব্যাসার্ধ a, এই গোলকটার পৃষ্ঠে কত আধান আছে সেই আধানটা ক্যালকুলেট করতে বলছে। তোরা বেশিরভাগ স্টুডেন্ট কি করবি? এই যে a ব্যাসার্ধের যে গোলকটা আছে এর ভিতরে এটা যেহেতু গ্রাউন্ডেড করা আছে অর্থাৎ পৃথিবীর সাথে যুক্ত করা আছে, আর্থিং করা আছে, তার জন্য এটার পোটেনশিয়াল বা বিভব 0 হবে, তার জন্য এটার আধানও 0 লিখে দিয়ে আসতিস। কিন্তু এমন হইতে পারে না। ওকে, সবসময় 0 হবে এমন কোনো কথা নাই। কোথাও গ্রাউন্ডেড করা মানে ভূসংযোগ করা মানে কি? ওইখানে বিভব 0। আবার বলতেছি শোন, কোথাও যদি ভূসংযোগ করা থাকে বা গ্রাউন্ডেড করা থাকে, এটার মানে ওইখানে হচ্ছে বিভব 0। ওইখানে আধান 0 কি 0 জানি না আমরা। ওইটা সম্বন্ধে কমেন্ট করতে পারবো না। ওইটাতে ক্যালকুলেশন করেই বুঝবো। ঠিক আছে? এবার শোন ভালো করে, হ্যাঁ? যখন গ্রাউন্ডেড করলি এই প্রসেসটা বোঝার চেষ্টা কর। এটা কি আছে? একটা হচ্ছে বাইরের গোলক দেওয়া আছে যেটার মধ্যে ক্যাপিটাল কিউ আধান দেওয়া আছে। ঠিক আছে? বাইরের গোলক, এটার মধ্যে কত আধান দিছিস তুই? হচ্ছে +q আধান দিছিস। ঠিক আছে? +q আধান দেওয়া দেওয়া আছে আগে থেকে। এবার বলছে যে ভিতরটাকে গ্রাউন্ডেড করা দেওয়া হলো। ভিতরটাকে গ্রাউন্ডেড করা মানে কি? এটার ভিতরে পোটেনশিয়াল কত হবে? 0 হবে। তুই ভাব, একটা জিনিস তোরা ভালো করে বোঝার চেষ্টা করে। খুব ভালো, এটা ইম্পোর্টেন্ট জিনিস। এটা যদি একটা তোদের কি হয়? গোলক হয়। তুই এটা যদি গোলক হয়, আমি তোদের ভালো করে বোঝাইতেছি। এটা বুঝতো, অনেকে বুঝতে পারিস না তোরা এই জায়গাটা। তো এটা একটু ডিটেইলস এ বোঝাই। এটা যদি একটা গোলক হয় যেটার ব্যাসার্ধ কত আছে? b আছে। এটার মধ্যে আধান কত আছে? আধান দেওয়া আছে হচ্ছে +q। ভালো করে বুঝতো। তাহলে এইখান থেকে b দূরত্বে বিভব কত হবে? এখানে বিভব কত হবে? v = q/4 পাই এপসিলন 0 b। হয় কি হয় না? r দূরত্বে বিভব কত হয়? q/4 পাই এপসিলন 0 r হয়। তাহলে b দূরত্বে কত হবে? q/4 পাই এপসিলন 0 b। এবার ভালো করে শোন, আমরা জানি কোনো একটা যদি ফাঁপা গোলক থাকে, পড়াশোনা করছিস কি করিস নাই মনে করে দেখ। ফাঁপা যদি গোলক থাকে সেই ফাঁপা গোলকের ভিতরে তড়িৎ ক্ষেত্র কত হয়? তড়িৎ ক্ষেত্র 0 হয়। কিন্তু ওই ফাঁপা গোলকের ভিতরে বিভব কত হয়? বিভব ধ্রুবক হয়। মনে আছে? তোদের বিভব কত আছে? হচ্ছে ধ্রুবক আছে। তো আমি তোদের কি করতেছি একবার বোঝাই দিতেছি জিনিসটা, বোঝ। তো এটার ভিতরে বিভব তোদের ছবিটা মনে আছে? এটা হচ্ছে গ্রাফ ড্র করতিস। বিভব মাঝখানে এটা হচ্ছে স্মল r = ক্যাপিটাল R। ঠিক আছে? আর এইদিকে যদি বিভবের গ্রাফ নিতিস, ১ম এ বিভব কি থাকতো? কনস্ট্যান্ট থাকতো। তারপরে বিভব কি হচ্ছে? কমা শুরু করতো। মনে আছে? তাহলে ভিতরে বিভব কনস্ট্যান্ট থাকে। তাহলে এইখানে যদি q/4 পাই এপসিলন 0 b হয়, এটার পুরো অংশ জুড়ে কত আছে? q/4 পাই এপসিলন 0 b এই আছে। বিভব কনস্ট্যান্ট আছে। তাহলে এইখানে যদি একটা অংশ ড্র করিস, এইখানেও বিভব কত হবে? এইখানেও বিভব v = q/4 পাই এপসিলন 0 b এই হবে। এবার দেখ এটার যদি কি হয়? ব্যাসার্ধ n/s, এটার যদি ব্যাসার্ধ n/s, তাহলে এইখানেও বিভব আছে কি নাই? আছে। কিন্তু কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে এটাকে কি করে দিবি তুই? হচ্ছে গ্রাউন্ডেড করে দিবি। এটাকে গ্রাউন্ডেড করে দিবি মানে বিভব কত করে দিবি? 0 করে দিবি। তাহলে বিভব যদি 0 করতে লাগে, যেখানে বিভব ছিল ওইখানে বিভব কত হয়ে গেছে? 0। তার মানে এটা 0 তখনই হবে এটার মধ্যে যখন কোন চার্জ ইনডিউসড হবে। এখানে কোন চার্জ হচ্ছে আহিত হবে। এবার কতটা চার্জ আহিত হবে জানি না, ওইটাই আমরা ক্যালকুলেট করব। ওইটাই আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কতটা চার্জ আহিত হবে বের করি। দেখ একবার ভালো করে বোঝ। এবার কতটা চার্জ হবে আহিত হবে আমরা জানি না, ওইটা বের করব। তাহলে ওইটার নাম x ধরে নে বা অন্য কিছু একটা নাম ধরে নে। সাপোজ আমি নাম ধরলাম হচ্ছে q প্রাইম। তাহলে এটার মধ্যে চার্জ কত
আহিত হবে, এটা সারফেসে কিউ প্রাইম চার্জ আহিত হবে, কিউ প্রাইম চার্জ আহিত হবে। মনে রাখিস ধাতব বলা আছে, ধাতব মানে সব চার্জ বাইরেই থাকবে, ঠিক আছে, ভিতরে চার্জ থাকবে না। তাহলে এটা যদি কিউ প্রাইম হয় তাহলে এটার এই দিকে কত হবে, দেখ তো মাইনাস কিউ প্রাইম হবে কি হবে না, মাইনাস কিউ প্রাইম হবে। তাহলে এদিকে প্লাস কিউ হলে এটার আবিষ্ট কত হবে, মাইনাস কিউ প্রাইম হবে। তাহলে মাইনাস কিউ প্রাইম হলে এটার ভিতর দিকে, এটার বাইরের দিকে কত হবে, প্লাস কিউ প্রাইম। এটা মাইনাস কিউ প্রাইম, এটা কত হবে তাহলে প্লাস কিউ প্রাইম হবে, ঠিক আছে। তাহলে এটার মধ্যে আবিষ্ট চার্জ কত হবে, হচ্ছে প্লাস কিউ প্রাইম হবে। তাহলে এবার দেখ বিভব বের করার বুদ্ধি কি, যদি এই পয়েন্টে এইখানে কোথাও আমি বিভব বের করি, ওকে, এ দূরত্বে বিভব বের করি, তাহলে বিভব কত হবে, দেখ তাহলে এ ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠে বিভব, তাহলে বিভব কত হবে, ভি ইকুয়াল টু, দেখ এইখানের জন্য কত আসবে, হচ্ছে কিউ প্রাইম বাই 4 পাই এপসিলন 0 এ, এটার জন্য হইলো প্লাস, এটার নিয়ম কি তোদের নিয়ম বলি, দেখ যেইখানে বিভব বের করবি, একটা শর্টকাট নিয়ম বলি, যেইখানে বিভব বের করবি ওইখানকার, ওইখানে মনে মনে একটা ডট ডট লাইন টান, এখানে মনে মনে একটা ডট ডট লাইন টান, ওইটার কি, ওইটার ভিতরে কতগুলো চার্জ আছে লেখ, এটা চার্জ কত আছে কিউ প্রাইম, তাহলে কিউ প্রাইম বাই 4 পাই এপসিলন 0 এ, বিভবের সূত্র এটা, বিভবের সূত্র এটা না, কিউ বাই 4 পাই এপসিলন 0 আর, তাহলে এ দূরত্বে এ হলো, তাহলে এইখানে বিভব বের করতেছি, আমি এইখানে লিখলাম প্লাস, প্লাস কি করবি, যেইখানে যতটা চার্জ আছে লিখে দে, মানে কথাটা এখানে কতটা চার্জ আছে দেখো, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে মাইনাস কিউ প্রাইম, আর সেম জায়গাতে বি দূরত্বে কত চার্জ আছে, প্লাস কিউ প্রাইম, আর কত আছে প্লাস কিউ, বাই কোন দূরত্বে আছে, বি দূরত্বে আছে, এটা বি দূরত্বে, তার মানে কত হচ্ছে 4 পাই এপসিলন 0 বি, বি দূরত্বে এতটা আছে। এবার দেখ তাহলে প্লাস কিউ মাইনাস কিউ প্রাইম কেটে গেল, আবার ভি অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেন ভি ইকুয়াল টু কত আছে 0, কারণটা এটাকে কি আছে গ্রাউন্ডেড করে দিছি, তাহলে 0 ইকুয়াল টু কত হলো কিউ প্রাইম বাই 4 পাই এপসিলন 0 এ প্লাস কিউ বাই 4 পাই এপসিলন 0 বি, তাহলে এটার থেকে আসবে হচ্ছে কিউ প্রাইম বাই 4 পাই এপসিলন 0 এ ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন 0 বি, 4 পাই এপসিলন 0 কেটে গেল, তাহলে এখান থেকে আসলো কিউ প্রাইম ইকুয়াল টু মাইনাস কিউ এ বাই বি, এটা হচ্ছে অ্যান্সার। একটা অপশন আছে কি নাই, এমন অপশন আছে মাইনাস কিউ এ বাই বি, অপশন বি এ, তাহলে অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার, এতটুকু বুঝছিস, কোনো কোশ্চেন থাকলে জানাইতে পারিস। ছোট ছোট বাচ্চাগুলা, তোদের কারো কোনো প্রবলেম অনলাইন অফলাইন, তোদের কিছু কিছু প্রবলেম, বাচ্চা বল, তো কারো তোদের প্রবলেম, তোদের 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 কিছু প্রবলেম থাকলে এখনো বল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে রাখিস। মাথায় রাখিস, যদি ভিতরের ভিতরের গোলকের মধ্যে এতটা চার্জ আবিষ্ট হয় তাহলেই কি হবে, এটার পোটেনশিয়াল বিভব কত হবে, 0 হওয়া পসিবল, ঠিক আছে। কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেন পড় সবাই, কোশ্চেন নাম্বার কত হচ্ছে 67, কোশ্চেন নাম্বার 67 পড় তো, কি বলছে, যে একটি ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻19 কুলম্ব জানি হলে কোনটি একটি বস্তুর আধান হতে পারে না, আধান হতে পারে না, এই ধরনের প্রবলেম কত করাইছি, কত করাবো। আধানের কোয়ান্টাম সূত্র কিউ ইকুয়াল টু এন, ওইটা দিয়ে বের করে দে, এন এর মান বের কর, অপশন থেকে এন এর মান যদি কি হয় ইন্টিজার হয়, পূর্ণ সংখ্যা হয়, তার মানে ওই আধানটা পসিবল, আর যদি ইন্টিজার পূর্ণ সংখ্যা না হয়, ভগ্নাংশ হয়, তার মানে ওই আধানটা সম্ভব না, ঠিক আছে, এতটুকুই। তাহলে অপশনগুলো দেখ, অপশনগুলো থেকে করার চেষ্টা কর, তাহলে অপশনগুলো দেখ 67, তাহলে অপশন থেকে দেখ আধানের কোয়ান্টাম সূত্র কিউ ইকুয়াল টু এন ই, তাহলে যেখানে এন একটা পূর্ণ সংখ্যা হইতে লাগবে কিউ বাই ই, তাহলে প্রত্যেকটা অপশন থেকে চেষ্টা কর, অপশন এ নাম্বার অপশন নাকি, এ নাম্বার অপশনে কি কি বলা আছে, এ নাম্বার অপশনে দেখ আধান কত দেওয়া আছে 3.6, তাহলে হচ্ছে এন ইকুয়াল টু কত হচ্ছে 3.2 ইন্টু কত হচ্ছে 10⁻⁻12
বাই ই, ই এর মান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে 19। এটা যদি কাটাকাটি করি 16 32, তার মানে 2 ইনটু 10 টু দি পাওয়ার 7। এটা একটা পূর্ণ সংখ্যা, তার মানে এই আধানটা পসিবল, এটা একটা পূর্ণ সংখ্যা। তারপরে অপশন বি নাম্বার চেষ্টা কর। n ইকুয়াল টু দেখ কত আছে, -8.0 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে, বাই হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে এটাও কত হচ্ছে 500 লং 80। তার মানে এটাও কি হচ্ছে পূর্ণ সংখ্যা হচ্ছে একটা। তাহলে এটা কত হচ্ছে 500 লং 80। ওকে, তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে, তাহলে এটাও পসিবল। সি নাম্বার দেখ, সি নাম্বার একটু দেখ। সি নাম্বারে কি বলছে আমাদের হচ্ছে 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12। তাহলে n এর মান বের করি দেখি, 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 বাই হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে 300 লং 80। তাহলে 3 ইনটু 10 টু দি পাওয়ার 7। এটাও একটা পূর্ণ সংখ্যা, তার মানে এই আধানটাও পসিবল। ডি নাম্বার অপশন দেখ, আমাদের লাস্ট অপশন আছে, বলা আছে 4.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 14। এটা ভগ্নাংশ আসবেই, বোঝাই যাইতেছে। তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে 4.1, কাটাকাটি যাওয়া পসিবলই না। ঠিক আছে, এটা কাটাকাটি করা পসিবল না। ওকে, তাহলে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দ্বারা পসিবল না, তাহলে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে হবে না, এটা ভগ্নাংশ আসতেছে, ভগ্নাংশ। তার মানে এটা কি হবে না, অ্যান্সার হবে না। ওকে, তাহলে উত্তর কোনটা হবে, অপশন হচ্ছে ডি আমাদের অ্যান্সার। বলছে নিচের কোনটি বস্তুর আধান হতে পারে না, কারণটা বস্তুর আধান সবসময় কি হচ্ছে ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যায় থাকতে লাগবে। লাস্টে অপশন ডিটা দেখলাম পূর্ণ সংখ্যায় নাই, তাহলে এই অপশনটাই হচ্ছে আমাদের কারেক্ট অপশন অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে অপশন ডি ক্লিয়ার। এবার কোশ্চেন নাম্বার, নেক্সট কোশ্চেন পর কোশ্চেন নাম্বার 68। কোশ্চেন নাম্বার 68 অলরেডি আমাদের হয়ে গেছে না। কোশ্চেন নাম্বার 68 এ কি আছে দেখ, বলছে একই প্রকার এক সংখ্যক বিন্দুর প্রত্যেকটিতে ভি ভোল্ট বিভবের আহিত করা হলে সেটির একটি বড় বিন্দুতে পরিণত হলে বড় বিন্দুটির বিভব, এটা কিন্তু অলরেডি আমরা করছি, মনে করে দেখ তোরা। ওকে, করছি কি কই নাই, মনে পড়ছে তোদের? তাহলে হয়ে গেল, অ্যান্সার আমাদের করাই আছে, বিভব একবারে হয়ে গেল। এন দিয়ে করছিলাম 68, এখানে লিখে দিতেছি আমি। বড়টার বিভব কত হয় n টু দি পাওয়ার 2/3 ইনটু ছোটটার বিভব। এখানে n এর জায়গায় কত বলা আছে, n এর জায়গায় x বলা আছে, তাহলে ডাইরেক্ট অ্যান্সার কত হবে x টু দি পাওয়ার 2/3 ইনটু v। এটা ডিটেইলসে তোদের কিন্তু প্রথম দিকের লেকচারে করায় দিছি। তাহলে অপশন আছে কি নাই, অপশন 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 সি, ইয়েস, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। এবার কোশ্চেন নাম্বার হচ্ছে 69 পর। ওকে, 69 একবার পর তোরা কি বলছে দেখ, আমি দেখাইতেছি। ওকে, কোশ্চেন নাম্বার 69, কোশ্চেন নাম্বার 69 কি বলছে, বলছে যে ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকে স্মল কিউ আধানে আহিত করা হলো, উহার কেন্দ্রে তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্রের মান কত হবে। একটু আগেই এমন প্রবলেম কতগুলো করছি, আবার বলতেছি একবার পর, সবাই দেখ কি উঠছে কোশ্চেন। বলছে ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের স্মল কিউ আধানে আহিত করা হলো, উহার কেন্দ্রে তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্র কত হবে। যদি একটা গোলক হয় যাতে ক্যাপিটাল কিউ আধান আছে, তাহলে ওর ভিতরে তড়িৎ ক্ষেত্র কত হবে, তড়িৎ ক্ষেত্র অলওয়েজ শূন্যই হবে, স্বাভাবিক জিনিস। ওকে, এটা আমরা জানি। আর যে বিভবটা হবে সেই বিভবটা ওর পৃষ্ঠতলে যত হবে অতই হবে, কারণটা পৃষ্ঠতলের বিভবটাই কি থাকে, ধ্রুবক থাকে। তাহলে এটাই অ্যান্সার হবে। ক্লিয়ার। তো কোশ্চেন নাম্বার 69, 69 হচ্ছে, তাহলে তড়িৎ ক্ষেত্র কত হবে মাথায় রাখিস, তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, তড়িৎ বিভব কত হবে ভি ইকুয়াল টু কিউ বাই 4πε0 আর হবে। এবার অপশনগুলো দেখিস, প্রথমে আছে তড়িৎ বিভব, পরে দেওয়া আছে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তার মানে কত হচ্ছে কিউ বাই 4πε0 আর এবং শূন্য, অপশন বি কিউ বাই 4πε0 আর এবং শূন্য। ওকে, তাহলে অপশন বি মাথায় রাখিস, প্রথমে বিভব দেওয়া আছে অপশনে, কেউ গন্ডগোল করে দিয়ে আসিস না, তোরা আবার এ নাম্বার অপশন দিয়ে আসিস না, এ নাম্বার অপশন দিলে কিন্তু গন্ডগোল করে আসবি, কারণটা এতে প্রথমটা বিভব শূন্য হয়ে যাইতেছে, আর আমরা দেখলাম অরিজিনালি বিভবের মান এটা তড়িৎ ক্ষেত্র শূন্য আছে। তো কোশ্চেন ভালো করে পড়বি। তাহলে নেক্সট কোশ্চেনে আমরা যাব, কোশ্চেন নাম্বার 70।
70 নাম্বার কোশ্চেন সবাই দেখ একবার। কোশ্চেন নাম্বার 70 অনলাইনে দেখতে পাইছিস? দেখতে পাইসনি? দাঁড়া দিচ্ছি তোদের। কোশ্চেন নাম্বার ওয়েট এ মিনিট। ততক্ষণ তুই ওর কথা ভাব একটু। বাবা অলরেডি ভাবতেছিলি? কিছু বলার নাই। কি ভাবতেছিলি? জানলা দিয়ে টুর, টুর করে কি দেখতেছিলি বলতো? কিছুদিন পরে এক্সাম, ওটার টেনশন নাই। এক্সামের পরে ওর সঙ্গে দেখা হবে তো? কথা হবে তো? দূরে যাবে না, চাপ নিস না। এখনই দূরে যাইতেছে। ওকে, তাহলে করার কিছু নাই। এদিকে পড়ায় মনোযোগ দে। পড়ায় মনোযোগ দিলে ভালো রেজাল্ট করবি, এমনি কাছে আসবে। আর যদি বলে এখন ওর কথা ভাবিস, পড়াশোনা ভালো করে না করিস, পড়ায় মনোযোগ না দিস, এমনি ও কিন্তু ধীরে, ধীরে দূরে যাবে। তো কি চাস? পার্মানেন্ট যদি ওর কাছে থাকতে চাস তাহলে এখন ভালো করে পড়াশোনা করতে লাগবে। ওকে? তো দেখ তুই এখন কি চাস তোর ব্যাপার। তো কোশ্চেন আমি দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 70, 70 নাম্বার কোশ্চেন পড়। কোশ্চেন নাম্বার 70 সবাই একবার পড়ে নে। বলছে যে একটি কণার তড়িতাদান ক্যাপিটাল কিউ এবং দুটি বিন্দুর বিভব পার্থক্য ভি হলে কিউ এবং ভি এর গুণফল কি হবে? পড়াইতে লাগবে। ছোট বাচ্চা, ছোট বাচ্চা কাকে কাকে করাইতে লাগবে বলতো এটা? ছোট বাচ্চা কে কে করতে চাস? বলছে যে কোন একটি কণার তড়িতাদান কিউ এবং দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি হলে কিউ এবং ভি এর গুণফল, এটা মানেই আমরা জানি কিউ ভি মানে হচ্ছে ডব্লিউ কৃতকার্য সমান হয়। তার মানে প্রথম অপশন বলছে ক্ষমতার মান হবে না, শক্তির মান হবে, বলের মান হবে না, প্রাবল্যর মান হবে না। কারণটা কৃতকার্য মানেই শক্তি। যতটা কাজ করবি অতই শক্তি বাড়বে। কাজ করবি না শক্তি নাই। শক্তি কাজ, কাজই শক্তি। ওকে, তার মানে এটা কি হবে? শক্তি। শক্তিমান। শক্তি। তাহলে অপশন কি হইতেছে? পুরা শক্তি লাগায় দে। অপশন দেখ ভালো করে। অপশন কোনটা? অপশন বি। তাহলে কোশ্চেন নাম্বার 71 ছোট ছোট বাচ্চাগুলা অনলাইনে কোশ্চেন দেখতে পাইতেছে না, মন প্রাণ ঘাবড়ায় যাবে। এটা তো হইতে পারে না, তোদের সামনে কোশ্চেন আনতে লাগবে। চল, এসে গেছে। ওকে, জাদুর ঝাড়িতে চলে আসছে কিন্তু কোশ্চেন। কোশ্চেন নাম্বার 71 কি বলছে? কোন ধারকের ধারকত্ব 1 ফ্যারাড হলে ডিসি বর্তনীতে রোধকের মান কত? এটা ইউনিট 1ও হইতে পারে, এটা ইউনিট 4ও হইতে পারে। বেশিরভাগ এটা কোশ্চেনটা যদি দেখিস ইউনিট 4 এর কোশ্চেন, বাট ইউনিট 1 এ লিখে দিছে। কি প্রবলেম? তোরা তো ভালো স্টুডেন্ট, তোরা তো এমনি বুঝিস। কি বলিস? জানিস কি জানিস না এটার আনসার? জানিস। ওকে, ভেরি গুড। তোর জন্য একটা হাততালি। ওকে, কে কে জানিস না? জানিস না কিসের টেনশন? ইউনিট 4 এ তো পড়তেই লাগবে, এখনই শেখাই দিতেছে। ওকে, মন খারাপ করার কি আছে? দেখ এইদিকে কোশ্চেন পড়ছিস। কি বলছে? একটি ধারক ধারকের ধারকত্ব 1 ফ্যারাড হলে ডিসি বর্তনীতে রোধকের মান কত হবে? ওকে, ছোট ছোট বাচ্চাগুলোর মন যাতে খারাপ না হয় দেখায় দেই। ডিসি বর্তনীর ক্ষেত্রে কি হয় একটা জিনিস বুঝে নেই। ধারকত্ব কত হয়? xc ইকুয়াল টু হচ্ছে 1/2 পাই f ইনটু c, এটা হয়। এবার মাথায় রাখিস যে ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হয়? 0 হয়। ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হয়? ডিসি হয়। মাথায় রাখিস ফর ডিসি ভোল্টেজ ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এফ ইকুয়াল টু কত হয়? 0 হয়। কারণটা ডিসি মানে আমার সোজা, সোজা, সম, সোজা। ফ্রিকোয়েন্সি মানে কি? যেটা হচ্ছে আমাকে চেঞ্জ হয় ওটার ফ্রিকোয়েন্সি, আর এটা সোজা চেঞ্জই হয় না। তাহলে ফ্রিকোয়েন্সি কত হচ্ছে? 0। তাহলে ফ্রিকোয়েন্সি 0 হলে এক্সসি টেন্ডস টু কত হবে? হচ্ছে ইনফাইনাইট। দেখ তো অসীম অ্যান্সার আছে কি নাই? অপশন আছে অসীম। অসীম কোন ছেলের নাম না, তোরা টুকুর টুকুর করে দেখিস না। তোর পছন্দের ক্রাশের নাম কি? অসীম? না না, উম, ভালো নাম না, অন্য কিছু নাম ভাব। ওকে, অসীম, অসীম। তাহলে দেখ তো আছে নাকি অসীম? হ্যাঁ, অপশন বি অসীম। সব অপশন বি এই হইতেছে। চলো কোশ্চেন নাম্বার 72। কোশ্চেন নাম্বার 72 পর একটু। আবার একে কোশ্চেন চলে আসছে। কত আর একে কোশ্চেন তোদের দেবো রে? কোশ্চেন নাম্বার দেখ 72। 72 বলছে কোন বস্তুতে -160 মাইক্রোকুলম আধান আছে, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রন থাকবে। ইলেকট্রনের সংখ্যা বের করতে বলছে। আধানের কোয়ান্টামের সূত্র লাগাই দে। আধানের কোয়ান্টামের সূত্র লাগাই দিলে আবার কি আসবে? হচ্ছে অ্যান্সার চলে আসবে। তাহলে আধানের কোয়ান্টামের সূত্র আমি দিয়ে দিতেছি। কিউ ইকুয়াল টু কত হচ্ছে? এন ই। তাহলে এন ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ই। কিউ এর মান কত দেওয়া আছে? কিউ এর মান দেওয়া আছে হচ্ছে -1.160 মাইক্রোকুলম, মানে হচ্ছে 10⁻⁶ এত কুলম। ই এর মান
মাইনাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে 19। অ্যান্সার দেখ কত আসছে আমাদের। অ্যান্সার যদি দেখিস 1.6, তাহলে 100 একটা আসতেছে 60 মানে হচ্ছে 10। 10 এর আসলে 10 এর ঘরে অ্যান্সার কোনটা আছে দেখ তো। 10 এর ঘরে, ওকে, তাহলে 10 এর ঘরের অ্যান্সারটাই আমাদের কি হলো, অ্যান্সার হয়ে গেল। ওকে, ওকে, তাহলে এটা কাটাকাটি কর, কাটাকাটি করলে কত আসবে যদি দেখিস 160 বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার উপরে যদি যায় তাহলে কত আসবে হচ্ছে প্লাস 13। ওকে, 19 মাইনাস 6 তার মানে হচ্ছে 13। 13 আর এটা হচ্ছে 10, 10 আর একটা পয়েন্ট, পয়েন্ট হচ্ছে 15 তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 15। ওকে, অপশন আছে দেখো, অপশন নাম্বার বি 10 টু দি পাওয়ার 15। এবার কোশ্চেন নাম্বার 73, তাড়াতাড়ি পড়ে নে একবার। 73 নাম্বার কোশ্চেন কি আছে একবার দেখ। বাচ্চা বাচ্চা মানুষ তাড়াতাড়ি দেখে নে কোশ্চেন নাম্বার। তোদের বাকি কোশ্চেন গুলো শো করাই দিতেছে এখানে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 73, কোশ্চেন নাম্বার 73 কি বলছে দেখতো। বলছে যে এসআই পদ্ধতিতে তড়িৎ ফ্লাক্সের মাত্রা, এটা তো আর কত বলবো। ফ্লাক্স ফাই ইকুয়াল টু ই ডট এস, ই ডট এস এরিয়া। ই মানে হচ্ছে ভোল্ট পার মিটার, এরিয়া মানে ক্ষেত্রফল মানে হচ্ছে মিটার স্কয়ার, তাহলে ভোল্ট ইনটু মিটার। অপশন দেখ আছে ভোল্ট মিটার, ভোল্ট ইনটু মিটার, অপশন সি। কোশ্চেন নাম্বার 74, কোশ্চেন নাম্বার 74 বলছে কিউ আধানকে কেন্দ্র করে ক্যাপিটাল কিউ আধান একবার আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরিয়ে আনলে কৃতকার্য কত হবে। এটা যদি কেউ বলতে না পায়, সেটা যদি কারো ভুল হয়েছে, তাকে কিন্তু নীল ডাউন করা, ওকে, হাত পা বাইদা রাস্তায় আমি কান ধরায় রাখবো। ওকে, রাস্তার মধ্যে এই গরমের ভিতরে থাকতে লাগবে। এবার ঠিক কর কার কার হয়েছে কি হয়নি। কোশ্চেনটা পড় একবার, মনোযোগ দে, মনোযোগ দিয়ে কোশ্চেনটা পড়। বলছে যে স্মল কিউ আধানকে কেন্দ্র করে ক্যাপিটাল কিউ আধান একবার আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরিয়ে আনলে কৃতকার্য কত হবে। তার মানে ভালো করে দেখ, এটা কি আছে হচ্ছে একটা বৃত্তাকার পথ আছে, এখানে আর ব্যাসার্ধের বৃত্তাকার, সরি, আমি একটু মাঝখানে নাগাল্যান্ড ঘুরতে গেছিলাম কয়েকদিন আগে। তো নাগাল্যান্ড ঘুরতে গিয়া প্রচুর শরীরের অবস্থা খারাপ করে আসছি। ওকে, করা কিছু নেই। কোশ্চেন নাম্বার 74, এত ঠান্ডা লাগে গেছিল এখানে, তো আমাদের এখানে প্রচুর গরম। আমি টেম্পারেচার চেক করে গেছিলাম, কিন্তু উইন্টারের মতো আমার গরম পোশাক তেমন নিয়ে যায়নি, গিয়া প্রচুর ঠান্ডা লাগে গেছে। দেখ 74 বলছে কিউ, স্মল কিউ আধানকে কেন্দ্র করে ক্যাপিটাল কিউ আধান, স্মল কিউ আধানকে কেন্দ্র করে স্মল কিউ আধান থাকলে এটার ক্ষেত্রে পোটেনশিয়াল কত হবে, ভি ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসিলন 0। আর ব্যাসার্ধের হলে হচ্ছে আর হবে। এবার যদি নিয়ে আসে তাহলে হচ্ছে ক্যাপিটাল কিউ আধানকে ধরে এইখান থেকে এইখানে অবধি ধরে এ থেকে বি বিন্দু অবধি ক্যাপিটাল কিউ আধানকে নিয়ে গেলি, ক্যাপিটাল কিউ আধানকে নিয়ে যেতে কত পরিমাণ কৃতকার্য করতে লাগবে, কৃতকার্য কত হবে, শূন্য হবে, স্বাভাবিক জিনিস। কিসের জন্য আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু কত, কিউ ইন্টু ভি এ মাইনাস কত হচ্ছে ভি বি। এবার দেখ ভি এও যা হবে ভিবি ও সেম হবে। কারণটা কি হচ্ছে, এটা কি হচ্ছে বৃত্তাকার পথে যাইতেছে, বৃত্তাকার পথে গেলে এটারও ব্যাসার্ধ কত হবে, আর আছে, এটারও ব্যাসার্ধ কত আছে, আরই আছে। আর ভি ইকুয়াল টু কত, কিউ বাই 4 পাই এপসিলন 0 আর, 4 পাই এপসিলন 0 কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, আর আর এই ক্ষেত্রেও আর সেম, এই ক্ষেত্রেও আর সেম। তাহলে ভি এ ইকুয়াল টু ভিবি, তার মানে কত আসবে হচ্ছে ভি এ ইকুয়াল টু যদি ভি এ হয়, তাহলে ভি এ ইকুয়াল টু ভি বি যদি হয়, তার মানে কত যাচ্ছে কৃতকার্য 0 হচ্ছে। তাহলে মাথায় রাখিস এটার কৃতকার্য কত আসতেছে হচ্ছে 0 আসতেছে। কিছুই তো নাই, সিম্পল জিনিস। কোনো কোশ্চেন, কোনো মাথা ব্যথা? ওকে, যদি কারো দেখতে অসুবিধা হয় আমি তোদের একটু দেখাই দিতেছি। ওকে, প্রবলেম নাই না? ওকে, প্রবলেম থাকলে বলতিস। যদি প্রবলেম থাকে তবু বলতে পারিস। আশা করি প্রবলেম কারো নাই। ওকে, স্ক্রিনটা একটু সরে গেছে, আমি স্ক্রিনটা ঠিক করে নেওয়ার চেষ্টা করতেছি, দাঁড়া 1 সেকেন্ড। ভাই বোনেরা একটু দাঁড়াও।
স্ক্রিনটা ঠিক করে দিতেছি আমি। ওকে। ঠিক আছে? তাহলে কত হইলো হচ্ছে 0 হবে। বুঝছিস তো? VA ইকুয়াল টু কত আছে হচ্ছে VB। কারণটা একই জায়গার জিনিস। ২ টার ক্ষেত্রে ব্যাসার্ধ সেম আছে আর বিভবও তাহলে সেম আছে। বিভব সেম হইলে কৃতকার্য কত হবে? 0 হবে। বা তোরা আরো অন্যভাবে ওইটাকে পড়াশোনা করছিস। কই পড়াশোনা করছিস মনে আছে কারো তোদের? মনে আছে? যে কোন সমবিভব তলে কোন আধানকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে কৃতকার্য কত করতে লাগে? 0 কৃতকার্য করতে লাগে। ওইটাই তো আসছে কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 75 কোয়েশ্চেন নাম্বার 75 কে রেডি আছিস কোয়েশ্চেন নাম্বার 75 এর জন্য? হাত তোল একবার। কোয়েশ্চেন নাম্বার 75 তো কোয়েশ্চেন নাম্বার 75 এর ক্ষেত্রে কি বলছে? যে ক্যাপিটাল R পরিমাণ দুটি সম আধানকে সংযোগী রেখার মধ্যবিন্দুতে ক্যাপিটাল কিউ আধান রাখা আছে। সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে ক্যাপিটাল কিউ এর মান কত হবে? এটা অলরেডি ডান। 75 অলরেডি ডান। তোরা দেখে নিস। অলরেডি তোদের আমি পড়ায় দিছি। ওকে? এমন একটা কোয়েশ্চেনের অ্যান্সার। মেবি তোরা কোয়েশ্চেন নাম্বারটা দেখে নিস। আগেই কোনো একটা কোয়েশ্চেনে তোদের কিন্তু এগুলা সবকিছু আমি পড়ায় দিছি। ওকে? এই কোয়েশ্চেনটাই আগেই করাইছি, রিপিট হয়ে গেছে। ওকে? দেখে নিস। মেবি কোয়েশ্চেন নাম্বার 17 নাম্বার কোয়েশ্চেনটা দেখিস ওইখানে করা আছে। তাহলে হচ্ছে কোশ আজকের আমাদের কিন্তু ১০ টার কোটা কমপ্লিট। প্রত্যেকদিন আমরা ১০ টা করে কোয়েশ্চেন করি। ১০ টার কোটা কমপ্লিট। আরো চাস? একদিন তোদের মাঝখানে ৫ টা কোয়েশ্চেন সলভ করাইছিলাম। মনে আছে? মনে আছে? তো যেহেতু একদিন মাঝখানে ৫ টা কোয়েশ্চেন সলভ করাইছিলাম তাহলে তোরা কি চাইস? ওই ৫ টা আজকে কোটা পূরণ করে দেই? হাত তোল, কেউ তো বল, তোরা বল কিছু। একদিন ৫ টা কোয়েশ্চেন সলভ করছি। কোটা পূরণ করে দেই চল। আজকে আমরা আর ৫ টা কোয়েশ্চেন এক্সট্রা করে নেই। ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন নাম্বার 76 কি বলছে? C1 এবং C2 ধারকত্বের দুটি ধারক সমান্তরালভাবে যুক্ত করা হলো। সংজ্ঞাটিতে হবে না, ওটা সংস্থাটিতে হবে। সংস্থাটিতে আধান দিলে ওই আধান ধারক দুটির মধ্যে যে অনুপাতে বন্টিত হবে। তার মানে কোন একটা সংস্থা আছে যেখানে কি আছে ২ টা ধারককে C1 আর C2 ২ টা ধারককে সমান্তরাল সমবায়ে কি আছে হচ্ছে যুক্ত করানো হইলো। A আর B দিলাম, C1 আর C2 দিলাম। সমান্তরাল সমবায়ে মানে বিভব কি থাকবে হচ্ছে বিভব সেম থাকবে। ওকে? ২ টার রেসপেক্ট এ বিভব কি থাকবে হচ্ছে সেম থাকবে। তাহলে বিভব যদি সেম থাকে তাহলে কি হচ্ছে সমান্তরাল সমবায়ে থাকলে তাহলে C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হবে? C1 প্লাস C2 যেহেতু সমান্তরাল সমবায় আছে। তাহলে এটার মধ্যে দিয়া যদি Q ইকুয়াল টু কত হবে? Q ইকুয়াল টু C ইকুইভ্যালেন্ট ইনটু কত হবে? V আসবে। তাহলে হচ্ছে V ইকুয়াল টু কত হবে হচ্ছে Q বাই C ইকুইভ্যালেন্ট। C ইকুইভ্যালেন্ট এর মান কত? C1 প্লাস C2 তাহলে V এর মান কত আসবে? এটা সাধারণ বিভব এটা আসবে। এবার প্রত্যেকটার ক্ষেত্রে আধান কত যাবে একবার বোঝার চেষ্টা কর। নাও তাহলে ১ম টায় আধান যদি Q1 ইকুয়াল টু যায়, Q1 ইকুয়াল টু বিভব তো সেমই আছে। Q1 ইকুয়াল টু CV তাহলে C ইকুইভ্যালেন্ট ইনটু কত হচ্ছে? সরি Q1 ইকুয়াল টু কত হবে? এটার ক্ষেত্রে Q1 যদি এটার আধান কত হয় Q1 তাহলে কত হচ্ছে C1 ইনটু V তাহলে C1 এর মান কত হচ্ছে? C1 বাই C1 প্লাস C2 আর হচ্ছে Q আর এন্ড এই যে ধারক C2 আছে এটার যদি আধান কত হচ্ছে Q2 হয় তাহলে কত হবে? Q2 ইকুয়াল টু C2 ইনটু V আর V দুইটার ক্ষেত্রেই সেম হবে। কারণ সমান্তরাল সমবায়ে V সেম। এটা তো নরমাল জিনিস জানিসই। সমান্তরাল সমবায়ে বিভব তো সেম হয় জানিস। তাহলে এটা কত হবে? দেখ ভালো করে। তাহলে C2 C1 প্লাস C2 ইনটু হচ্ছে Q। এবার এই দুটার আমাদের অনুপাত চাইছে। Q1 আর Q2 র অনুপাত চাইছে। Q1 আর Q2 র অনুপাত বের করে দে। তাহলেই অ্যান্সার হয়ে গেল। এগুলো লেখা হয়েছে সবার। এগুলো কিন্তু অ্যান্সার গুলো লিখে নিস। প্রসেস গুলো লিখে নিস। খালি অপশন লিখিস না। তাহলে কিন্তু জীবন বরবাদ হয়ে যাবে। পরে গান করতে লাগবে। বরবাদ হয়েছি আমি কোয়েশ্চেন সলভ না করার জন্য। সবাই পরে গিটার নিয়ে গান করবে। বরবাদ হয়েছি আমি কোয়েশ্চেন গুলা কমপ্লিটলি সলভ না করার জন্য। এমন করে ইয়ার গলা আসবে কিন্তু। হিমেশ রেশমিয়ার গলা। বরবাদ হয়েছি আমি। তো এগুলা কাজ করিস না। ওকে? যদি তোরা বরবাদ হতে না চাস তাহলে শুধু অপশন না লিখে পুরা প্রসেস গুলা অব্দি তোরা লেখ।
আর যদি বরবাদ হতে চাস, তার মতো হইতে চাস, তাহলে তোরা সবকিছু ছেড়ে দে। শুধুমাত্র হচ্ছে অপশনগুলা লেখ। যদি অপশন লিখিস ২-৩ মাস পরে দেখতে পাবি তোরা কিভাবে বরবাদ হয়েছিস তার অপেক্ষায়। কোশ্চেনের অ্যান্সার না লেখার জন্য। ওকে? তো সাবধান। তাহলে কি আসলো দেখ নাও। তাহলে Q1 বাই Q2। Q1 এর মান কত আসলো? C1Q বাই C1 প্লাস C2। আর এটার মান কত? C2Q বাই C1 প্লাস C2। কাটাকাটি করলে কত আসলো? C1 বাই C2। তাহলে Q1 বাই Q2 এর ভ্যালু ইকুয়াল টু কত আসলো? C1 বাই C2। অপশন আছে। অপশন এ। তারপর কোশ্চেন নাম্বার 77। কোশ্চেন নাম্বার 77 কে করছিস? করে নে একবার তোরা। তো কোশ্চেন নাম্বার 77 ও অলরেডি তোদের হয়ে গেছে। দেখছিস? ওকে? বলছে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E1 এবং একই দ্বিমেরুর পার্শ্বীয় বিন্দুতে, এটা হয়ে গেছে অলরেডি। ডান। অলরেডি ডান। দেখে নিস আগের কোন ভিডিওতে হয়ে গেছে। এবার 78। কোশ্চেন নাম্বার 78 দেখ। এখানে 78 নাই, তাহলে 78 এনে দিচ্ছি। ডোন্ট ওরি। ওকে? কোশ্চেন নাম্বার 78 দেখে নে তোরা একবার। हाँ, क्वेश्चन नंबर 78 मिल गया। দেখ, দেখে নে। বলছে যে কোন জায়গায় একটি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ নিউটন পার কুলম্ব দ্বারা সূচিত হয়, ওই তড়িৎ ক্ষেত্রে S ইকুয়াল টু 10i ক্যাপ মিটার স্কয়ার তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্সের মান হবে। তো সবকিছু তো দেওয়াই আছে। আমরা ফ্লাক্স ইকুয়াল টু কত? phi ডট a। ওকে? E ডট a, phi ইকুয়াল টু E ডট a। E ইকুয়াল টু কত দেওয়া আছে? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ নিউটন পার কুলম্ব ডট এ হচ্ছে 10 আই ক্যাপ। তাহলে কত হবে? ডট প্রোডাক্ট করলে আই এর সঙ্গে আই গুণ হয়। তাহলে 20। অপশন আছে? ইয়েস, অপশন ডি। তাহলে অপশন ডি হইল। তারপরে কোশ্চেন নাম্বার 79। কোশ্চেন নাম্বার 79 পর একবার। কোশ্চেন নাম্বার 79 কি বলছে? বলছে কোন ভৌত রাশির একক ভোল্ট পার মিটার? এটি স্কেলার না ভেক্টর রাশি। ভোল্ট পার মিটার একটু আগে দেখাইলাম। আমাদের কি হয়? আমরা জানি E ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডিএক্স, ফর্মুলাটা জানি। ভি মানে বিভব, বিভবের হচ্ছে ভোল্ট, এক্স মানে দূরত্ব, দূরত্ব মানে হচ্ছে মিটার। তাহলে ভোল্ট পার মিটার মানে তড়িৎ ক্ষেত্রের একক কি হচ্ছে? ভোল্ট পার মিটার। তাহলে কোন রাশির একক যদি বলে ভোল্ট পার মিটার হয়, তার মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের। আর তড়িৎ ক্ষেত্র একটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? আমরা জানি ভেক্টর রাশি। তাহলে অ্যান্সার কি হচ্ছে? তড়িৎ ক্ষেত্র। আর এটি একটি ভেক্টর রাশি। ক্লিয়ার? এতটুক? এতটুক নিয়ে কারো কোনো কোশ্চেন? দেখ, এইটুকু অব্দি যদি বুঝে থাকিস, তার মানে তোরা ভালোই মতো ফিজিক্স পড়াশোনা করতেছিস এবং তোর মধ্যে পটেনশিয়াল আছে। বরবাদ হওয়ার অপেক্ষায় নাই তুই। তুই যদি এই অপশনগুলা শুধুমাত্র অপশন না লেখে পুরা প্রসেস ওয়াইজ সবকিছু লিখতেছিস, তার মানে তোর বরবাদ হওয়ার চান্স কিন্তু খুবই কম। তোর ভালো রেজাল্ট হওয়ার চান্স খুবই বেশি। তোর দিনের শেষে স্মাইল পাওয়ার চান্স প্রচুর বেশি, স্মাইল দেওয়ার চান্স প্রচুর বেশি এবং তার সাথে থাকার, তার পাশে থাকার, তার হাত ধরে থাকার চান্স অনেক বেশি। আর যদি শুধু অপশন লিখতেছিস, কোশ্চেন সলভ না করতেছিস, এমসিকিউ সলভ না করতেছিস, তাহলে কিন্তু তোদের বহুত বড় প্রবলেম আছে। তার থেকে বহুত দূরে চলে যাইতে পারিস। তার স্মাইল আর পরবর্তীতে নাও দেখতে পারিস। ওকে? তো এমন করে যদি তোরা পড়াশোনা করতে চাস, তোরা ফিজিইজির পেইড ব্যাচে জয়েন করতে পারিস। পেইড ব্যাচে জয়েন করার জন্য সেম ফিজিইজির অ্যাপটা ডাউনলোড করবি। অ্যাপ ডাউনলোড করে ওখানে লাইভ লেকচার পাবি। লাইভ লেকচারে তোরা জয়েন করতে পারিস। লাইভ লেকচারে কেউ অ্যাটেন্ড করতে না পারলে তোরা কি করবি? ওইখানে রেকর্ডেড লেকচার, লাইভগুলাই রেকর্ডেড হয়ে থাকে। সেগুলো তোরা দেখে নিতে পাবি। এবং এমন প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা চ্যাপ্টারে এমন প্রচুর আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করব। আজকে যেমন আমরা 60 মেবি 66 থেকে 79 অব্দি করলাম। ওকে? কালকে আমরা 80 থেকে 90 নাম্বার অব্দি কোশ্চেন সলভ করব। এরপর দিন আমরা, ওকে, এমন করে প্রত্যেকদিন আমরা
10টা করে কোয়েশ্চেন সলভ করব। প্রত্যেকটা ইউনিটের আমরা প্রচুর কোয়েশ্চেন সলভ করব। তার পরবর্তীতে দেখবি যে তোদের পরীক্ষায় যত ঘন্টার পরীক্ষা না তোদের কয়েক মিনিটের মধ্যে পরীক্ষা শেষ হবে। কারণটা এত তোরা কমন পাবি এইখান থেকে। তো এটার এমসিকিউ এর জন্য প্রত্যেকটা ইউনিটের জন্য খাতা বানা। প্রত্যেকটা ইউনিটের এমন করা সলিউশন গুলো লেখ। খালি অপশন লিখবি না। তোরা প্রসেস অনুযায়ী সলভ করবি। ওকে? তাহলে এই টাইপের যেকোনো কোয়েশ্চেন আসলে পরবর্তীতে তোরা সলভ করতে পারিস। আর এমন কোয়েশ্চেন পাওয়ার জন্য তো অ্যাপের ভিতরে যাবি। ক্লাস 12 এর ব্যাচ সার্চ করবি। ক্লাস 12 এর ব্যাচ 96 ব্যাচটার নাম। ওকে? তাহলে ব্যাচ 96 এ জয়েন করে তোরা কি করতে পারিস হচ্ছে ওইখানে পড়াশোনা করতে পারিস। চল তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। এগুলা কোয়েশ্চেন নিয়ে কোনো কিছু যদি প্রবলেম থাকে তোরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করিস। বা এখন যারা লাইভ করলি তারা তো লাইভে শুনতেই পাইলি কেমন হইলো। ঠিক আছে? যারা অফলাইনে আছিস তোদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবি। তো আজকের লেকচারটা এতটুকুই থাকলো। আর তোদের যারা বন্ধু ক্লাস 11-12 এ পড়াশোনা করতেছে তাদের সঙ্গে শেয়ার কর। নিটের জন্য যারা পড়াশোনা করতেছিস চ্যানেলটার সাথে যুক্ত থাকিস। নিটের প্রচুর লেকচার আসতেছে, যেই লেকচার আসতেছে সেই লেকচার গুলো দেখতে থাকবি। চল তাহলে টাটা বাই বাই। এমন করে স্মাইল নিয়ে ফিজিক্স পড়াশোনা করতে থাকিস। ভাল লাগবে।